আজকে আমি ঝিঙে শুক্তো করব। তার জন্য দেখুন ঝিঙেগুলোকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। ঝিঙে সেদ্ধ করার পর একদম কমে যায়, তার জন্য একটুখানি দিয়ে দিলাম আলু। একদম দেখুন পাতলা পাতলা করে কেটেছি আমি, এই জন্য অনেকগুলো মনে হচ্ছে। এই যে এরকম দিয়ে দিলাম পরিমাণ মতো 2 চামচ নুন দিয়ে দিয়েছি। এই যে দেখুন, এবারে এটাকে মিডিয়াম ফ্লেমে আমি রেখে দেবো 10 মিনিট। কারণ ঝিঙে থেকে প্রচুর জল বেরোবে, সেই জল আর আলু সেদ্ধ হয়ে যাবে আর এটা ভাজাও হয়ে যাবে। তারপরে যে কিভাবে করব শুক্তোটা সেটা আপনাদেরকে দেখাবো, কি কি মশলা দেবো সেটাও দেখাবো। ঢেকে দিলাম। ঝিঙের যে শুক্তো করব আমি দেখুন 2 চামচ নিয়েছি চারমগজ, আর এই বাদামগুলো চিনে বাদাম নিয়েছি আমি ভেজে, আর দিয়েছি এখানে 1/2 চামচ দিয়েছি আমি রাঁধুনি। আমি যে ঝিঙে শুক্তো করব তার জন্য দেখুন ঝিঙেটাকে আমি যে তেল দিয়ে ভেজে রেখেছিলাম সেটাকে এখানে সাইডে রেখেছি। দেখুন কইটুকু হয়ে গেছে, একদম অল্প। এখানে আমি দিয়ে দেবো কতগুলো বড়িকে ভেজে নেব প্রথমে শুক্তো করার জন্য। দেবো 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। দিয়ে দেবো ঝিঙে যেটা ভেজে রেখেছিলাম সেটা। একটু চিনি দিলাম। এখানে যে চিনে বাদাম চারমগজ আর রাঁধুনি দিয়ে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিলাম একটু পোস্ত বাটা, নুন তো আগে দিয়ে রেখেছিলাম আমি। এখন দিয়ে দিলাম দুধ, আর একটু দুধ দেব। যেহেতু ঝিঙে কমে গেল, তারপর আমি এখন দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে। উচ্ছেটা তেতো যেমন খাবেন সেই বুঝে দেবেন। ঝিঙে শুক্তো রেডি, দেখুন খুব সুন্দর হয়েছে। আর আমি এইভাবে তৈরি করলাম ঝিঙে শুক্তো, আবার একদিন অন্যরকম ভাবে দেখাবো। আজকে ঝিঙে শুক্তো আপনাদের কেমন লাগলো রান্নাটা ঝিঙে শুক্তোর? যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন, যেমন প্রতিটা ভিডিওতে আপনারা আমার সাথে থাকেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।